হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিক্যালি। আগামী 24 মে 2026 WBJEE এক্সাম হতে চলেছে এবং সেখানে কেমিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে একটি চ্যাপ্টার হচ্ছে পিরিয়ডিক টেবিল। আজকে আমরা পিরিয়ডিক টেবিলের চ্যাপ্টারের টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিক থেকে এমসিকিউ সলভ করব, সেই টপিকগুলো ডিসকাস করব যাতে তোমাদের এই চ্যাপ্টার থেকে WBJEE তে যেমনই কোশ্চেন দিক না কেন তোমরা খুব সহজেই করে ফেলতে পারো। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো এখানে ফার্স্টে আমরা টপিক ওয়াইজ এমসিকিউ সলভ করব এবং সেই টপিকটা একটু ডিসকাস করে দেবো যাতে তোমাদের যাদের কোনো টপিকে সমস্যা থেকে থাকে তোমরা যাতে সেই টপিকটা ভালো করে বুঝতে পারো। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, দ্য ইউপ্যাক সিম্বল অফ দ্য এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 119। অর্থাৎ ইউপ্যাক সিম্বল থেকে আমাদের কোশ্চেন থাকতে পারে, এটা কিন্তু যেই মেন পিওয়াইকিউ একটি। তো 119 যে এলিমেন্টটা হবে তার অ্যাটমিক সিম্বল কি হবে। তো আমরা জানি এখানে আমরা তিনটে দেখো সংখ্যা পাচ্ছি, একটা 1, একটা 1 আর একটা 9। তো এইখানে তিনটে সংখ্যার জন্য আলাদা আলাদা আমাদের নোমেনক্লেচার করতে হয়। এই 1 এর জন্য হচ্ছে আন, 1 এর জন্য আন, আর 9 এর জন্য এন। এর সঙ্গে আমাদের অ্যাড করতে হয় IUM, তাহলে আমাদের নাম হয়ে যাবে আন আন এনিয়াম। এবার সিম্বল যদি দেখি, সিম্বলে ফার্স্ট লেটারটা নিতে হবে, এখানে ইউ, এটার জন্য ইউ, আর 9 এর জন্য ই, তাহলে সিম্বল হয়ে যাবে আমাদের ইউইউই। তাহলে অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য এলিমেন্ট উইথ Z120, অর্থাৎ অ্যাটমিক নাম্বার দেওয়া আছে 120, নট ইয়েট ডিসকভার, যেটা এখনো ডিসকভার হয়নি। সেটা যদি ডিসকভার হয় তাহলে সেটা কি হবে? চারটে অপশন আছে, ইনার ট্রানজিশন এলিমেন্ট, অ্যালকালাইন আর্থ মেটাল, অ্যালকালি মেটাল আর ট্রানজিশন মেটাল। এই ধরনের কোশ্চেন করতে হলে কি করব আমরা? আমরা জানি পিরিয়ডিক টেবিলে 18টা গ্রুপ আছে এবং এই 18 নম্বর গ্রুপের 7 পিরিয়ডের লাস্ট এলিমেন্টের অ্যাটমিক নাম্বার হচ্ছে 118। তাহলে 119 নম্বর এলিমেন্ট আসবে কোথায়? 8th পিরিয়ডের ফার্স্ট গ্রুপে, আর 120 নাম্বার আসবে সেকেন্ড গ্রুপে 8th পিরিয়ডে। তাহলে 120 নম্বর এলিমেন্ট আসছে সেকেন্ড গ্রুপে। সেকেন্ড গ্রুপে যারা থাকে তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটালস। তাহলে অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, দ্য অর্ডার অফ ফার্স্ট আয়নাইজেশন এনথালপিস। দেখো ফার্স্ট আয়নাইজেশন এনথালপির অর্ডার জানতে চেয়েছে কার কার? বেরিলিয়াম, বোরন, অক্সিজেন, নাইট্রোজেন। এরা সবাই সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। যদি আমি সেকেন্ড পিরিয়ডে সাজাই তাহলে পরপর আমার আসে বেরিলিয়াম, তারপরে আসে বোরন, তারপরে আসে নাইট্রোজেন, তারপরে আসে অক্সিজেন। ইন জেনারেল যদি আমরা দেখি তাহলে অ্যাক্রস দ্য পিরিয়ড গেলে যেহেতু অ্যাটমিক নাম্বার বাড়ছে, শেল নাম্বার ফিক্সড আছে, অ্যাট্রাকশন বাড়ছে, তাহলে ইলেকট্রন রিমুভ করতে বেশি এনার্জি দিতে হবে। সেক্ষেত্রে আমার এক্সপেক্টেড অর্ডার হচ্ছে এইটা, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড অর্ডার, এটা আমরা আশা করতে পারি। বাট এইটা কিন্তু অ্যাকচুয়ালি হবে না। অ্যাকচুয়ালি কি হবে? এইখানে দেখো বেরিলিয়াম আর বোরনের যদি আউটার মোস্ট শেল ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, বেরিলিয়াম হচ্ছে 2s2, বোরন হচ্ছে 2s2 2p1। তাই যদি হয়, দেখো এটা কমপ্লিটলি ফিল্ড আর এইখানে কি কমপ্লিটলি ফিল্ড স্টেট নেই। তাহলে এই কমপ্লিটলি ফিল্ড স্টেট বেরিলিয়াম থেকে ইলেকট্রন বার করতে আমাদের বেশি এনার্জি দিতে হবে বোরনের থেকে। তাহলে সেক্ষেত্রে কি হবে? আমার আয়নাইজেশন এনার্জি বেড়ে যাবে। আরেকটা কারণ হচ্ছে এখান থেকে এস ইলেকট্রন বার করতে হবে আর এখান থেকে পি ইলেকট্রন। এস ইলেকট্রন নিউক্লিয়াসের কাছাকাছি বেশি পাওয়া যায়, তাই এস ইলেকট্রন বার করতে বেশি এনার্জি দিতে হবে। তার জন্য কি হবে? আয়নাইজেশন এনার্জি বেরিলিয়ামের গ্রেটার হবে দেন বোরন। উল্টো দিকে যদি নাইট্রোজেন আর অক্সিজেন দেখি, নাইট্রোজেনের আউটার মোস্ট শেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2s2 2p3 আর অক্সিজেনের হচ্ছে 2s2 2p4। তাহলে 2p3 মানে কেমন আছে? 2p3 মানে আমাদের কিন্তু এরকম হাফ ফিল স্টেট আছে 2p3। হাফ ফিল স্টেট যদি থাকে তাহলে সেইটা মোর স্টেবল দেন 2s2 2p4। তাহলে সেক্ষেত্রে নাইট্রোজেন উইল হ্যাভ হায়ার মানে হায়ার আর কি আমাদের আয়নাইজেশন এনার্জি দেন অক্সিজেন। কারণ কি? কারণ এখানে হাফ ফিল স্টেট আছে, তাই নাইট্রোজেন উইল বি মোর স্টেবল দেন অক্সিজেন। তাই নাইট্রোজেন থেকে ইলেকট্রন বার করতে বেশি এনার্জি দিতে হবে। তাহলে অর্ডারটা কি হবে? অর্ডার হবে সব থেকে কম হবে বোরনের, তারপরে হবে আমার বেরিলিয়ামের। আর এই দিকে যদি দেখি নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে অক্সিজেনের কম, তারপরে আসবে আমাদের নাইট্রোজেন। তাহলে বেরিলিয়াম, বোরন, অক্সিজেন, নাইট্রোজেন। অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। তাহলে বোরন, বেরিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, অপশন ডি। নেক্সট, দ্য মেটালিক ক্যারেক্টার ফলোজ দ্য অর্ডার। দেখো পাঁচটা এলিমেন্ট দেওয়া আছে, তাদের মেটালিক ক্যারেক্টার জানতে চেয়েছে। এরা প্রত্যেকেই হচ্ছে পিরিয়ড 3 এলিমেন্ট। তাহলে পিরিয়ড 3 তে যদি এদের পরপর বসাই কেমন হবে? সোডিয়াম,
ম্যাগনেসিয়াম, তারপরে আসছে আমাদের সিলিকন, আর আছে ফসফরাস, আর একটা দিয়েছে বেরিলিয়াম। তাহলে এবার যদি আমরা দেখি, দেখো এক্ষেত্রে যদি থার্ড পেয়ার এলিমেন্ট গুলোর মধ্যে কম্পেয়ার করি, সব থেকে বেশি মেটালিক কি আসবে? সব থেকে বেশি মেটালিক কিন্তু আসবে সোডিয়াম, আর সব থেকে লিস্ট মেটালিক আসবে ফসফরাস। কারণ আমরা জানি মেটালিক ক্যারেক্টার যদি দেখি আমরা, মেটালিক ক্যারেক্টার অ্যাক্রস পিরিয়ড যদি যায়, অর্থাৎ বাদিক থেকে ডান দিকে যদি যায় তাহলে কমবে, আর ডাউন দা গ্রুপ গেলে কি হবে? বাড়বে। তাহলে মেটালিক ক্যারেক্টার অ্যাক্রস পিরিয়ড কমে আর ডাউন দা গ্রুপ বাড়ে। তাহলে সেক্ষেত্রে যদি ডাউন দা গ্রুপ আসি, তাহলে বেরিলিয়ামের থেকে ম্যাগনেসিয়াম ইজ মোর মেটালিক। আর এখানে কি দেখতে পাচ্ছি? সোডিয়াম মোর মেটালিক দেন ম্যাগনেসিয়াম দেন সিলিকন দেন ফসফরাস। তাহলে লিস্ট মেটালিক হবে হচ্ছে ফসফরাস, তারপরে আসবে সিলিকন। তাহলে লিস্ট মেটালিক হচ্ছে ফসফরাস, তারপরে আসবে হচ্ছে সিলিকন। তারপরে যদি দেখি ম্যাগনেসিয়াম আর বেরিলিয়ামের মধ্যে কে বেশি মেটালিক? ম্যাগনেসিয়াম মোর মেটালিক, কারণ নিচে নামছে বেরিলিয়ামের থেকে ম্যাগনেসিয়াম পরের গ্রুপে, তাহলে ম্যাগনেসিয়াম বেশি মেটালিক হয়ে পড়বে, বেরিলিয়াম হচ্ছে কম মেটালিক, বেরিলিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, এবং আরো বাদিকে আসলে সোডিয়াম। এইটা কিন্তু এইবার নিটে অর্থাৎ 2026-এ নিটে দিয়েছিল, অ্যাজ ইট ইজ এনসিইআরটি কোশ্চেন। এইটাকে যদি উল্টে দিই, তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, সিলিকন, ফসফরাস, অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। এই পর্যন্ত আশা করছি সবাই বুঝেছো। এরপরে যে টপিকগুলো আছে বা আয়নাইজেশন এনথালপি থেকে আরো কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আমরা দেখে নেব। তো এবার আমরা পরের টপিকের কিছু কোশ্চেন দেখে নেব। দেখো ফার্স্ট কোশ্চেনটা নেচার অফ অক্সাইডস থেকে কি বলেছে? বলেছে দ্য নাম্বার অফ অ্যাম্ফোটেরিক অক্সাইড, অর্থাৎ উভধর্মী অক্সাইড এই লিস্টের মধ্যে কতগুলো আছে। তো অক্সাইড সম্পর্কে যারা জানো না, তো আমি একটু বলে দিই। অক্সাইড মূলত 4 ধরনের হয়। একটা হচ্ছে বেসিক, একটা অ্যাসিডিক, একটা অ্যাম্ফোটেরিক, একটা নিউট্রাল। তাহলে বেসিক অক্সাইড কাদের বলবো? বেসিক অক্সাইড হচ্ছে ধাতুর অক্সাইড বা মেটালিক অক্সাইড। মেটালিক অক্সাইড যদি থাকে তাদেরকে বলবো আমরা বেসিক অক্সাইড। তাহলে অ্যাসিডিক অক্সাইড কারা হবে? অ্যাসিডিক অক্সাইড হবে আমাদের নন মেটালিক অক্সাইড যেগুলো আছে। নন মেটালিক অক্সাইড গুলো হয়ে যাবে আমার অ্যাসিডিক অক্সাইড। অ্যাম্ফোটেরিক অক্সাইডের বেশ কিছু এক্সাম্পল আছে যেটা বোথ বেসিক অ্যান্ড অ্যাসিডিক হিসাবে কাজ করতে পারে। অ্যাম্ফোটেরিক অক্সাইড কারা? জিঙ্ক অক্সাইড, লেড অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, আর্সেনিক অক্সাইড, মার্কিউরিক অক্সাইড, স্ট্যানিক অক্সাইড, এগুলো সব হচ্ছে অ্যাম্ফোটেরিক। আর নিউট্রাল অক্সাইড কারা? যারা অ্যাসিড বা বেস কারুর সঙ্গেই কোনো বিক্রিয়া করবে না বা রিয়াকশন করবে না। তাহলে অ্যাসিডিক হচ্ছে আমার যেগুলো জলে ডিজলভ হয়ে অ্যাসিড দেবে সেগুলো নন মেটালিক। বেসিক যারা জলে ডিজলভ হয়ে বেস দেবে সেগুলো মেটালিক। অ্যাম্ফোটেরিক যারা বোথ বেসিক এবং অ্যাসিডিক দুটো প্রপার্টি শো করবে। আর নিউট্রাল হচ্ছে নাইদার অ্যাসিডিক নর বেসিক। এখানে তিনটে এক্সাম্পল আছে, N2O অর্থাৎ নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড আর কার্বন মনোক্সাইড। মনে রাখবে কার্বন ডাইঅক্সাইড কিন্তু অ্যাসিডিক, নাইট্রোজেন ডাইঅক্সাইড কিন্তু অ্যাসিডিক। তাহলে এবার আমরা দেখে নেব। দেখো Na2O এটা কি? এটা হচ্ছে বেসিক। H2O3 এটা অ্যাম্ফোটেরিক। তাহলে এইটা একটা। N2O, N2O দেখতে পাচ্ছি নিউট্রাল। NO নিউট্রাল। Cl2O7 নন মেটালিক, এটা হচ্ছে অ্যাসিডিক। তাহলে একটাই আমরা পাচ্ছি, তাহলে অপশন B1 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, the ionic radii of Na plus is 1.02 অ্যাংস্ট্রম। তাহলে Mg2+ আর Al3+ এর রেডিয়াই কত কত হবে রেসপেক্টিভলি, অর্থাৎ যথাক্রমে পরপর কত কত হবে। তাহলে এইগুলো সব আইসোইলেকট্রনিক স্পিসিস। দেখো Na+, Mg2+, Al3+, যদি দেখি প্রত্যেকের প্রোটন কটা করে? 10, সরি এখানে প্রোটন 11টা, 12টা আর 13টা, আর ইলেকট্রন কটা করে? 10টা করে। তাহলে এদেরকে বলা হয় আইসো ইলেকট্রনিক স্পিসিস। আইসো ইলেকট্রনিক স্পিসিস, তার মানে এদের প্রত্যেকের ইলেকট্রন নাম্বার হচ্ছে সেম। তাহলে আইসো ইলেকট্রনিক স্পিসিস যদি দেখি, তাহলে এখানে দেখো 11টা প্রোটন 10টি ইলেকট্রনকে টানছে, 12টা প্রোটন 10টাকে টানছে, 13টা 10টাকে টানছে। তাহলে অ্যাট্রাকশন ফোর্স কোথায় বেশি? এখানে বেশি। তাহলে এখানে যদি অ্যাট্রাকশন ফোর্স বেশি হয় তাহলে শেল কি হবে? কাছে চলে আসবে, রেডিয়াস কমে যাবে, তাহলে সাইজ কমে যাবে। তাহলে এইখানে হচ্ছে হাইয়েস্ট সাইজ, এইখানে হচ্ছে লোয়েস্ট সাইজ। তাহলে লোয়েস্ট কে অ্যালুমিনিয়াম, হাইয়েস্ট কে সোডিয়াম। তাহলে সোডিয়ামের ভ্যালু কত দেওয়া আছে? 1.02 অ্যাংস্ট্রম। তাহলে ম্যাগনেসিয়ামের ভ্যালু কত হবে? সোডিয়ামের থেকে অবশ্যই কম হবে। তাহলে সোডিয়ামের থেকে যদি কম হতে হয়, এইটা তো হতে পারবে না। আর একটা কি, যদি এইখানে ম্যাগনেসিয়াম ভ্যালু যেটা পাবো, অ্যালুমিনিয়াম ভ্যালু কি হবে? তার থেকে
কম হবে। দেখো এখানে কমেছে, বাট এইখানে কি হচ্ছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বেড়ে গেছে, হবে না? এইখানেও কমেছে 1.02 থেকে, বাট অ্যালুমিনিয়াম কি হয়েছে, বেড়ে গেছে, হবে না? এইখানে দেখো দুটোই কমেছে। তাহলে এইখানে যদি আমি বসাই 0.72, 0.54, এটা একদম ঠিক আছে, কারণ এইখানে ম্যাগনেসিয়ামের থেকেও অ্যালুমিনিয়ামে কম হবে, অর্থাৎ পরপর দুটো ডিক্রিজিং ভ্যালু এখানে আমাকে নিতে হবে। তাহলে অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, দ্য 5 সাকসেসিভ আয়নাইজেশন এনথালপিস, অর্থাৎ পরপর 5টা ইলেকট্রন বার করতে গেলে যে আয়নাইজেশন এনার্জি দরকার সেটা কত কত আছে, 800, 2427, 3658, 25024, 32824। তাহলে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে? এইখানে আমরা দেখতে পাচ্ছি সাডেন জাম্প কোথায় হয়েছে। দেখো এখানে 800 থেকে 2000-এ 2400-তে কত বাড়ছে, নিয়ার অ্যাবাউট 1600 মতো বাড়ছে, নিয়ার অ্যাবাউট। এইখানে কত বাড়ছে, এখানে নিয়ার অ্যাবাউট 1200 মতো বাড়ছে। যখনই এইখানে যাচ্ছি তখন এইখানে দেখো নিয়ার অ্যাবাউট 21,000 প্লাস বেড়ে যাচ্ছে, আর এইখানে বাড়ছে 7,000। তাহলে হঠাৎ জাম্প কোথায় হলো, হঠাৎ জাম্প হলো কিন্তু থার্ড থেকে ফোর্থে যেতে, অর্থাৎ +3 স্টেট থেকে +4 স্টেটে যেতে 4 নম্বর ইলেকট্রনটা বার করতে এক্সেসিভ অ্যামাউন্ট অফ এনার্জি লাগলো। তাহলে এইটা কি, এইটা হচ্ছে স্টেবল স্টেট, মানে নোবেল গ্যাসের কনফিগারেশন। তাহলে এখান থেকে ইলেকট্রন বার করা খুব কঠিন, তার জন্য বেশি এনার্জি লাগছে। তাহলে আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন থাকবে, অবশ্যই 3টে, কারণ তিনটে বার করে নিলে তবেই নোবেল গ্যাসে চলে গেছে। এখান থেকে আয়নাইজেশন এনথালপি খুব ইম্পর্টেন্ট টপিক, আইসোইলেকট্রনিক স্পিসিস, সেই সঙ্গে অক্সাইডের অ্যাসিডিক ক্যারেক্টার, বেসিক ক্যারেক্টার, আর সেই সঙ্গে আসতে পারে আমাদের ইউপ্যাক নেমিং। এই ধরনের 4টে টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট। আয়নাইজেশন এনথালপি খুব ভালো করে দেখে যেও, আশা করছি ওখান থেকে কিন্তু কোশ্চেন পাবে। তো এই পিরিয়ড টেবিল উপরে মোর অর লেস আমি একটা জিস্ট করে দিলাম। আশা করছি এই টপিকগুলোর মধ্যে থেকেই তোমাদের কোশ্চেন দেবে। আর যদি তোমাদের এখানে কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের ডাউট ক্লিয়ার করার। পরের দিন আসছি আমরা কেমিক্যাল বন্ডিং অথবা অ্যাটমিক স্ট্রাকচার কোনো একটি চ্যাপ্টার নিয়ে। নমস্কার।